ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, কিন্তু বর্তমানে এ রাজ্যের করোনা চিত্র দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এর মধ্যে ভোট প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? আগামী বছরে পরিস্থিতির উন্নতি হবে না অবনতি তা কেউ জানে না। ততদিনে ভ্যাকসিন বাজারে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ফলে করোনা আবহে রাজ্যে ভোট কিভাবে হবে সেই প্রশ্নের কোনো উত্তর আপাতত কারো কাছেই নেই। আর সেই জন্য এ রাজ্যের মানুষ এখন তাকিয়ে বিহারের দিকে, কারণ করোনা আবহে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহারে বুধবার থেকে শুরু হয়ে গেল বিধানসভা ভোট। একগুচ্ছ গাইডলাইন এবং সতর্কতার বেড়াজালে শুরু হলো এই মহাযজ্ঞ। বিহার বিধানসভা ভোটে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে চলছে গোটা প্রক্রিয়া, কি কি সতর্কতা নিচ্ছেন ভোট কর্মীরা, ভোটারদেরই বা কি কি নিয়ম মানতে হচ্ছে, প্রচারের ক্ষেত্রে কি নিয়ম, নিউ নর্মালের প্রথম ভোট আয়োজন খুঁটিয়ে দেখতে বিহারে চলে এসেছি আমরা। বিহার না দেখলেন তো ভারতের কি দেখলেন? প্রণাম। বিহারে নমস্কারের বদলে প্রণাম বলারই রেওয়াজ। আসুন আপনাদের দেখাই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে নিউ নর্মালে প্রথম বিধানসভা নির্বাচন কিভাবে হচ্ছে। করোনা সংক্রমণ আটকাতে বিহারের বিধানসভা ভোটে একগুচ্ছ গাইডলাইন জারি করা হয়েছে। তার মধ্যে করোনা মোকাবিলার সাধারণ নিয়মগুলি তো রয়েছে, অর্থাৎ মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, হাত ধোয়া ইত্যাদি। কিন্তু বিহারের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলে অধিকাংশ জায়গায় আমরা নিয়ম ভঙ্গের ছবি দেখতে পেলাম। জনসভায় ঠিক থেকে ভিড়, সামাজিক দূরত্বের কোনো নামগন্ধ নেই, মুখে নেই মাস্ক। শুধু সাধারণ মানুষ কেন, হেভিওয়েট নেতা এবং প্রচারকদের অনেকের ক্ষেত্রেই দেখা গেল একই রকম ঢিলেঢালা মনোভাব। বুধবার বিহারে প্রথম দফার ভোট, তারপর আরো 2 দফায় ভোট রয়েছে। বিহারের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে ঘুরে আমরা তুলে ধরব কোথায় কতটা নিয়মবিধি মানা হচ্ছে, বিভিন্ন প্রচার সভায় কি ছবি দেখা যাচ্ছে। বিহারে দ্বিতীয় এবং তৃতীয় দফায় যাদের ভোট দেওয়ার কথা তারা প্রথম দফার ভোট দেখে কি ভাবছেন, আর সর্বোপরি করোনা আবহে বিহারের ভোটচিত্র দেখার পর এ রাজ্যের ভোট নিয়ে রাজনৈতিক নেতা এবং বিশেষজ্ঞরা কি বলছেন। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, বিহারের আদলেই এখানে ভোট হবে কিনা সেই প্রশ্ন রয়েছে অনেকের মনে। বিহার ভোটের গাইডলাইন নিয়েও আগ্রহ রয়েছে তাদের। বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরেই। তার আগে 243টি আসনে ভোট সেরে ফেলতে হবে নির্বাচন কমিশনকে। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল তারা ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল, কিন্তু তা নাকচ করে নির্বাচন কমিশন নিয়ে এসেছে নতুন গাইডলাইন। নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন অনুযায়ী নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। প্রতি বুথে থার্মাল গান থাকবে। ভোটার ভোট দিতে এলে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। তাপমাত্রা বেশি হলে দ্বিতীয়বার তাপমাত্রা মাপা হবে। 2 বার এক ফল মিললে ভোটারকে ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে আসতে বলা হবে। সংক্রমণ রুখতে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারকে গ্লাভস দেওয়া হবে। স্বাক্ষর থেকে শুরু করে বোতাম টেপা সবসময় গ্লাভস ব্যবহার করতে হবে ভোটারদের। একই ব্যবস্থা করা হবে রাজনৈতিক দলের কর্মীদের জন্য। শুধুমাত্র ভোট কর্মীদের জন্য 7 লাখ ইউনিট স্যানিটাইজার, 46 লক্ষ মাস্ক, 6 লাখ পিপিই কিট, 6.7 লাখ ফেস শিল্ড এবং 23 লক্ষ গ্লাভসের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষ এবং ভোটকর্মীদের নিউ নর্মাল ভোটের খুঁটিনাটি বোঝাতে 2 সপ্তাহ আগে একটি গোটা স্কুল নিয়ে একটি মডেল ভোট গ্রহণ কেন্দ্র তৈরি হয়। স্থানীয়রা কিভাবে আসবেন, কোথায় দাঁড়াবেন, কিভাবে ভোট দিতে হবে তারই মহড়া সারা হয় এই মডেল ভোট গ্রহণ কেন্দ্রে। এরকমই একটি মডেল ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। করোনা পরিস্থিতির মধ্যে বিহারের ভোটার কিভাবে ভোট দেবেন তা বোঝার জন্য শেখপুরা মোড়, পাটনা শহরের মধ্যে যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সেখানে তৈরি করা হয়েছে একটা মডেল ভোট গ্রহণ কেন্দ্র। জেলা প্রশাসনের উদ্দেশ্য ভোট গ্রহণের আগে সাধারণ মানুষ তারা এসে একবার স্বচক্ষে পরখ করে দেখুন যে কিভাবে সুরক্ষাবিধি বজায় রেখে তারা করোনা উত্তর ভারতবর্ষে ভোট দেবেন। আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই মডেল ভোট গ্রহণ কেন্দ্রের আদত চেহারাটা। আমরা এই কেন্দ্রীয় বিদ্যালয় যা অত্যন্ত পরিসরে বড়, সেই যে ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে, যা আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র বা মডেল ভোট গ্রহণ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে, তার ভেতরের অংশে ঢুকছি। অবশ্যই এক্ষেত্রে সুরক্ষাবিধি নিয়ন্ত্রিত সংখ্যায় ভোটারদেরকে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে হবে। ঠিক যেমনভাবে সাজানো হয়েছে এভাবেই বিহারের প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট চলবে। মডেল ভোট গ্রহণ কেন্দ্রে দেখানো হয় সেখানে ঢোকার সময় থাকবে একগুচ্ছ নিয়মবিধি। ঠিক ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার পর যেটা একেবারে নতুন, এর আগে ভারতীয় যে গণতন্ত্রের সব থেকে বড় ফেস্টিভ্যাল, বড় উৎসব ভোট গ্রহণ, তার যে রূপরেখা এবং চেহারা পাল্টে যাচ্ছে সেখানে এমনটা ছিল না। ঠিক ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার পর একেবারে এই ভোট গ্রহণ কেন্দ্রের বাঁ দিকে
একটা অংশ তৈরি করা হয়েছে, যে কিয়ক্স পয়েন্ট করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে থার্মাল স্ক্রিনিং অ্যান্ড স্যানিটাইজেশন পয়েন্ট। কি হবে এখানে? আপনি অর্থাৎ ভোটার ঠিক ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকলো, তাকে প্রথমে অবশ্যই সুরক্ষা বিধি বজায় রেখে, নিয়ন্ত্রিত দূরত্ব বজায় রেখে এই পয়েন্টে আসতে হবে, যেখানে এখানে আধিকারিকরা থাকবেন, 3 জন ব্যক্তি থাকবেন, যেখানে প্রথমে তাকে মাস্ক দেওয়া হবে। যদি কোনো ভোটার মাস্ক পরে না আসেন, সেক্ষেত্রে তিনি এখান থেকে মাস্ক সংগ্রহ করতে পারেন। প্রথম দফায় যে থার্মাল চেক অর্থাৎ শরীরের তাপমাত্রার পরখ করা হবে এখানে, এবং তারপরে প্রথম দফায় স্যানিটাইজেশন অর্থাৎ হাত পরিষ্কার করা হবে ঠিক এখানে। এবং অবশ্যই এখানে বুঝিয়ে দেওয়া হবে যারা ভোটাররা আসবেন, যে তারা এই জায়গা থেকে অর্থাৎ ঠিক একটা স্কুল অথবা ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার পর যে ভোট গ্রহণ কক্ষ, সেখানে পৌঁছানো পর্যন্ত ঠিক কতটা সুরক্ষা বিধি এবং দূরত্বটা কিভাবে তারা বজায় রাখবেন সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। মাস্ক পরে হাত স্যানিটাইজ করে ভোটাররা পৌঁছবেন পরবর্তী পর্যায়ে। শরীরে তাপমাত্রা পরীক্ষা এবং হাত স্যানিটাইজ করার পর ভোটার যে পরিসরে এসে পৌঁছবে সেটা দেখবে যে ভোট গ্রহণ কেন্দ্রের সব থেকে বড় জায়গা, এবং অবশ্যই এখানে প্রত্যেক পদে পদে সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে। এবং এখানে একটি গ্রাফিক্স প্রেজেন্টেশনের মাধ্যমে বিলবোর্ডে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে একজন ভোটার কিভাবে তার ভোট দিতে পারবেন, সেটা গ্রাফিক্সের মাধ্যমে স্পষ্ট লিখে এবং ছবি এঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এইভাবেই প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে এরকম একটা বিলবোর্ড বা প্রদর্শনী থাকবে, যাতে ভোটার ভোট গ্রহণ কক্ষে যাওয়ার আগে তিনি বুঝতে পারেন ঠিক কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এবারে আসুন আপনাদের নিয়ে যাই এই ভোট গ্রহণ কেন্দ্রের ভেতর দিকে। আমরা ভোট গ্রহণের যে কক্ষ সেখানে যাওয়ার আগে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা নতুন সংযোজিত হয়েছে এই একটি ভোট গ্রহণ কেন্দ্রে, সেটা হচ্ছে একটি হেল্প ডেস্ক অর্থাৎ সাহায্য পাওয়ার জায়গা, যেখানে যারা ভোট দিতে আসবেন তারা অবশ্যই সুরক্ষা বিধি এবং দূরত্ব বজায় রেখে, অন্তত 2 গজের দূরত্ব বজায় রেখে, তারপরে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যিনি আধিকারিক থাকবেন তার সঙ্গে কথা বলবেন। তিনি এখানে কথা বলে স্পষ্ট বুঝে নিতে পারবেন যে এরপরে পাল্টে যাওয়া যে ভোট গ্রহণ কক্ষ তার কি অবস্থা এবং কিভাবে তিনি তার ভোট দিতে পারবেন। অবশ্যই কোভিড সুরক্ষা বিধি বজায় রাখার জন্য কোন কোন জিনিসগুলো তাদেরকে ব্যবহার করতে হবে, কিভাবে তিনি স্যানিটাইজ করবেন, কোথায় হাত দেবেন অথবা কোথায় হাত দেবেন না, সে বিষয়ে তারা কিন্তু স্পষ্ট একটা যে বিষয় তারা কিন্তু ভাবনা পাবেন ঠিক এই সাহায্য করার কেন্দ্র থেকেই। ভোট গ্রহণ কেন্দ্রে একজনের ব্যবহার করা জিনিস আরেকজন ছোবেন না। মডেল ভোট গ্রহণ কেন্দ্রে সেই সংক্রান্ত ব্যবস্থাপনাও দেখানো হয়। ভোটার যখন ঠিক ভোট দিতে যাচ্ছেন তার আগে কোন কোন সুরক্ষা বিধিগুলো তাকে মানতে হবে সেটা বোঝানোর জন্য ঠিক এই অংশে একটা প্রদর্শনীর মাধ্যমে সবটা বুঝিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ভোটারের কাছে কোন কোন বিষয়গুলো আবশ্যক। এখানে যেমন বলা হচ্ছে, ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করার আগে প্রত্যেক ভোটারকে অবশ্যই মাস্ক পরে নিতে হবে। ভোট গ্রহণ কক্ষের মধ্যে যে ভোটাররা থাকবেন অথবা ভোট গ্রহণ কর্মীরা থাকবেন তাদের প্রত্যেকটা মানুষের থেকে আরেকজনের দূরত্ব অবশ্যই 2 গজ হতে হবে। 3, ভোট দেওয়ার আগে হাত স্যানিটাইজ অথবা হাত পরিষ্কার করে নিতে হবে, এটা আবশ্যকীয়। এবং তারপর নির্দেশ দেওয়া হয়েছে যে ভোট গ্রহণ কক্ষের মধ্যে কোনো রকমভাবে অযথা ভিড় যাতে না হয় সেটা ভোটারকেও খেয়াল রাখতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে ভোটার তার নিজের মোবাইল ফোন, পেন, ব্যবহৃত কাগজ অথবা ভোটার কার্ড তা অন্য কোনো ভোটার অথবা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না বা তার হাতে দেবেন না। অবশ্যই এর একমাত্র উদ্দেশ্য যাতে টাচ পয়েন্ট অর্থাৎ কোনো রকমভাবে একজনের ছোঁয়াচ আরেকজনের সাথে যাতে লেগে না যায় সেটা নির্দেশিত করা হয়েছে। তৃতীয়ত, অবশ্যই ভোট গ্রহণ কক্ষে ঢোকার আগে প্রত্যেক ভোটারকে তার থার্মাল চেকিং করতে হবে, এটা আবশ্যকীয়। এবং শেষ জায়গায় যেমনটা বলা হচ্ছে যে এই ভোট গ্রহণ কক্ষে ঢোকার পর অবশ্যই প্রত্যেক ভোটার তারা খেয়াল রাখবেন যে এমন কোনো জিনিস, সম্ভবত যে জিনিসগুলো অন্য কেউ ছুঁয়েছেন অথবা ব্যবহার করেছেন, সেই সমস্ত জিনিস থেকে তারা দূরে থাকবেন এবং অবশ্যই তাতে হাত দেবেন না। এরপর ভোটদানের পালা, সেখানেও নিউ নর্মালের ছোঁয়া। এই জায়গাটায় পৌঁছে ভোটারকে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে, যার নাম দেওয়া হয়েছে মতদাতা প্রতীক্ষালয়। ঠিক এই জায়গায় এক সময় একটা নির্দিষ্ট সংখ্যক ভোটার তারা খানিকক্ষণ অপেক্ষা করবেন। ভোট গ্রহণ কক্ষে প্রবেশের ঠিক আগের মুহূর্তে ভোটারকে দ্বিতীয়বার হাত স্যানিটাইজ করতে হবে। প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে ঠিক এভাবেই
একটা জায়গা করা থাকছে এই অংশে, যেখানে একজন আধিকারিক থাকবেন, অবশ্যই তার সঙ্গে একটি স্যানিটাইজার মেশিন থাকবে এবং এখানেই প্রত্যেক ভোটারকে ভোট গ্রহণ কক্ষে ঢোকার আগে তাকে গ্লাভস পরতে হবে। যেমনটা এই মডেল যে ভোট গ্রহণ কেন্দ্র তাতে প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট করা রয়েছে। এবং যেমনটা আমরা এবার যদি ভেতরের দিকে চলে আসি তাহলে দেখব যে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন তারা কিন্তু যে ব্যবস্থা করেছে যে প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে এবার অবশ্যই মহিলা এবং পুরুষদের জন্য আলাদা দুটি শৌচালয় থাকবে এবং ঠিক শৌচালয়ের লাগোয়া এই অংশে একটা জলের ব্যবস্থা থাকবে। ফলে যদি কোনো ভোটার তারা শৌচালয় ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই তাকে শৌচালয় ব্যবহার এবং ব্যবহারের আগে ও পরে ঠিক এই অংশে হাত স্যানিটাইজ করতে হবে এবং হাত ধুতে হবে এবং তারপরে তারা যখন ভোট গ্রহণ কেন্দ্রে এগোবেন, ভোট গ্রহণ কক্ষে এগোনোর ঠিক আগের মুহূর্তে আরও একবার তাকে হাত স্যানিটাইজ করে হাতে গ্লাভস পরে তবেই তারা এগোবেন। ভোটকক্ষের বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে কি কি ব্যবস্থা থাকবে, বয়স্কদের জন্যই বা কি ব্যবস্থা থাকবে, তাও দেখানো হয় মডেল ভোট গ্রহণ কেন্দ্রে। এবার ভোটার এসে যে অংশে পৌঁছবে একদম ভোট গ্রহণ কক্ষের আগে, অর্থাৎ আগে এই ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে যাওয়ার পর অন্তত এই অংশটায় যেভাবে লম্বা লাইন দিয়ে ভোটাররা দাঁড়িয়ে থাকতেন সেই ছবিটা হয়তো সম্ভবত আর কখনোই দেখা যাবে না ভারতীয় এই বৃহৎ ভোটিং কেন্দ্রে। ফলে যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ভোটারকে কিন্তু নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ ঠিক যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, আমার এই যে অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এখান থেকে আমার পূর্ববর্তী ভোটার যদি এখানে থাকেন তাহলে তাদের মধ্যে দূরত্ব অন্তত 2 গজ থাকবে। এবারের প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা থাকছে। বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম এবং অসুস্থ যারা ভোটার তারা আসবেন তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ, ভোটার এবং যারা এই পরিষেবার সঙ্গে সাহায্য দেবেন তাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর এইভাবেই ভোটার ধীরে ধীরে কিন্তু ভোট গ্রহণ কক্ষের দিকে এগিয়ে যাবে, অবশ্যই সুরক্ষা বিধি পালন করে। কিন্তু এ তো গেল মডেল ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে খাতায় কলমে নিয়মের মহড়া দেখানো হয়, কিন্তু বাস্তবে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রেও কি এভাবেই ভোট নেওয়া হচ্ছে তা দেখতে বুধবার আমরা চষে বেরিয়েছি বিহারের বিভিন্ন বুথে। এদিন প্রথম দফার ভোট প্রক্রিয়ার ছবি দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম পাটনার বিক্রমের একটি বুথে। গাইডলাইনে পরিষ্কার বলা আছে ভোট গ্রহণ কেন্দ্রে মাস্ক পরা বাধ্যতামূলক, কিন্তু এখানে লাইনে দাঁড়ানো ভোটারদের অধিকাংশের মুখেই দেখা গেল না মাস্ক। করোনা উত্তর পরিস্থিতিতে ভারতের প্রথম বিধানসভা নির্বাচন। এদিন বিহারের 71টা আসনে যে প্রথম দফার নির্বাচন তা শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন তারা নতুন গাইডলাইন এনে ভোট করাচ্ছেন, যাতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সুরক্ষা বিধিকে। আমরা এই মুহূর্তে একটা ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে রয়েছি। গাইডলাইন অনুযায়ী কিভাবে সেখানে ভোট প্রক্রিয়া চলছে এবং স্যানিটাইজেশন হচ্ছে প্রত্যেক ভোটারের সেটা দেখব। অর্থাৎ এই যে ভোট পোলিং প্রিমাইসিসে প্রথমেই ভোটার ঢোকার পর তাকে প্রথমে আসতে হচ্ছে এই জায়গায়, যেখানে এসে প্রথমে যিনি আশাকর্মী রয়েছেন তিনি প্রত্যেক ভোটারের শরীরের তাপমাত্রা পরখ করে দেখছেন। যদি সেক্ষেত্রে তাপমাত্রা বেশি হয় সেক্ষেত্রে তাকে কিন্তু দ্বিতীয়বার তাপমাত্রার পরীক্ষা করতে হবে এবং তারপরেও যদি সেটা না কমে সেক্ষেত্রে তাকে এই ভোট গ্রহণ প্রক্রিয়ার শেষ ঘন্টায় আসতে হবে। এরপর তাকে একটা গ্লাভস দেওয়া হচ্ছে, তার আগে অবশ্যই তার হাত স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে, এরপরেই তিনি কিন্তু এগোতে পারবেন ভোট গ্রহণ কেন্দ্রের দিকে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বদল হয়েছে, এখানে একটা হেল্প ডেস্ক করা হয়েছে, যাতে অর্থাৎ সুরক্ষা বিধি তিনি কিভাবে রাখবেন প্রত্যেক ভোটার তাকে কিন্তু প্রথমে সেই হেল্প ডেস্কে তাদেরকে বলে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সকালে অধিকাংশ বেশি ভিড় না হওয়াতে ফলে সেই সমস্যাটা হচ্ছে না, কিন্তু এক সময় একবারে একজন ভোটারই ভোট কক্ষের ভেতরে ঢুকতে পারবেন। সেটা নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত জওয়ানরা হোক অথবা ভোট কর্মীরা হোক, তারা কিন্তু ভীষণভাবে ব্যবস্থা নিয়েছেন। এবং যেমনটা আমরা এই মুহূর্তে এবার ভেতরে যাব এবং দেখতে পারবো যে চেহারাটা ঠিক কি, এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যারা ভোট গ্রহণের যারা কর্মীরা রয়েছেন এবং সেই সঙ্গে যারা এজেন্টরা রয়েছেন তারা ঠিক এই অংশে বসে রয়েছেন 3 জন। আর অন্যদিকে তাদেরকে কিন্তু মাস্ক ব্যবহার করা অত্যাবশ্যকীয়। অন্যদিকে যেমন এখানে দেখতে পাচ্ছি যে যারা পোলিং অফিসার্সরা রয়েছেন, প্রিসাইডিং অফিসার্সরা রয়েছেন, তারাও কিন্তু প্রত্যেকে গ্লাভস এবং মাস্ক এটা ব্যবহার করছেন।
এটাই নির্দেশ। তাদের কাছেও স্যানিটাইজার রাখা রয়েছে, প্রয়োজনে তারা ব্যবহার করবেন। किस तरीके से चुनाव चल रहा है फिलहाल अभी तक, क्योंकि इस बार की जिम्मेदारी आप लोगों के पास ज्यादा है, कोरोना काल में चुनाव हो रहा है ना? बहुत अच्छी तरह से हो रहा है सर, सोशल डिस्टेंसिंग है, सब लोग अच्छे से मास्क लगा के आ रहे हैं, एक एक करके आराम से हो रहा है। जी। और अगर सैनिटाइजेशन किस तरीके से किया जा रहा है, ग्लव्स वगैरह किस तरीके से दिया है? सर आगे में आशा दीदी हैं, उनको सैनिटाइजर दिया गया है, वहीं पर करने का मतलब है कि छिड़काव कर दिया जाता है। अब वो लोग एक एक करके लाइन लगा के वो एक एक करके आ रहे हैं अंदर। क्या हिदायत है अगर कोई वोटर आए, उनके टेम्परेचर ज्यादा हो शरीर में, तो उससे साथ क्या किया जाएगा? उसको सर रोका जाएगा, 10 मिनट बैठाया जाएगा, उसके बाद फिर 10-15 मिनट के बाद फिर टेम्परेचर नापा जाएगा। अगर फिर उतना ही बचाएगा तो फिर उनको बैठाया जाएगा बाहर। और तब तक नॉर्मल नहीं होता है तब तक उनको ভোট नहीं दिया जाएगा। যেমনটা দেখতে পাচ্ছেন একজন ভোটার তিনি এসেছেন, এক সময় একজন ভোটারই তিনি ঢুকতে পারবেন এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে সমস্ত কাগজ এবং ভোটার স্লিপ পরখ করার আগে তার হাতে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে, সেই সঙ্গে গ্লাভসও রয়েছে। এমনভাবেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অবশ্য আমরা যেমন ছবিটায় দেখতে পাচ্ছি যে অধিকাংশ ভোটার তারা মাস্কের বদলে কিন্তু কাপড়ের টুকরো ব্যবহার করছেন। কেউ হয়তো পরনের ওড়নাটা অথবা গামছাটা, কিংবা যদি মহিলারা হন তাহলে তার কাপড়ের যে আঁচল সেটা দিয়েই কিন্তু মুখ ভালো করে ঢেকে নিচ্ছেন এবং ভোট দিতে আসছেন। একটু দাঁড়াতেই ভেতর থেকে বেরিয়ে এলেন এক ভোটার, মুখে নেই মাস্ক, তাতে অবশ্য ভোট আটকায়নি। সকাল 7টা বাজে বিক্রমের এই কেন্দ্রে প্রথম ভোটার যিনি এসেছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। भाई आप यही गांव के रहने वाले हैं? हाँ, इसी गांव के हैं। आपने वोट डाला है थोड़ी देर हाँ पहले? हाँ, अभी डाला। अंदर जाके क्या देखा? आप जब अंदर गए थे तो आपका कोई टेम्परेचर चेक हुआ था क्या? नहीं, कोई नहीं। अच्छा, हाँ, कोई करने वाला नहीं था? कोई करने वाला नहीं है। अच्छा, आपके मुंह पे मास्क था क्या? नहीं, गमछा था। गमछा था। हाँ। तो आपको अंदर जाने से किसी ने रोका? कोई नहीं। अच्छा, फिलहाल जो हिदायत दी गई है कि हर कोई वोटर जो आएंगे उनको मास्क पहनना जरूरी है, तो किसी को दिखा कि आपको रोक रहे हैं या फिर कुछ? अभी तक तो कोई नहीं है रोकने वाला। করোনা আবহে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরের ছবিটা কিরকম? ভোট কর্মী প্রত্যেকে তারা কিন্তু হাতে গ্লাভস পরবেন, এমনটা আবশ্যকীয়। তেমনটা যেরকম ধরা পড়ছে না, যেরকম আমার সামনে দেখতে পাচ্ছ ভোটিং এজেন্টরা যারা রয়েছেন তাদেরও কিন্তু এই গ্লাভস পরা আমি কোনো কোনো কেন্দ্রে দেখলাম, তাদের হাতে গ্লাভস রয়েছে, কোনো কেন্দ্রে তাদের হাতে নেই, যেরকম এমনটা দেখতে পাচ্ছেন। ফলে খুব স্বাভাবিকভাবে ভোটের মতো একটা প্রক্রিয়া, বিহারের প্রথম দফা নির্বাচন অনেকটা দিক নির্দেশ করবে। আদতে কোথাও কিভাবে কি রূপরেখায় কোভিড উত্তর ভারতবর্ষে ভোটটা হবে, কোথাও গিয়ে কিন্তু সেই প্রশ্নগুলো তুলে দিচ্ছে। অন্তত আমাদের ক্যামেরায় ছবি যেরকম ভাবে সকাল থেকে ধরা পড়ছে তাতেই কিন্তু আমরা তেমনটা দেখছি। গাইডলাইন অনুযায়ী শেষ 1 ঘন্টায় করোনা আক্রান্তদের ভোট দেওয়ার কথা, সেই মতো প্রস্তুতি নিয়ে রেখেছেন ভোট কর্মীরা। এবার সংস্পর্শ এড়াতে ভোটার স্লিপ অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর যাদের স্মার্টফোন নেই তাদের জন্য ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে হেল্প ডেস্ক। পাটনার বিক্রম থেকে আমরা পৌঁছলাম অন্ধ্র চৌকির বুথে। এখানে আবার ভোট কর্মীদের মধ্যেই অসচেতনতার ছবি। মডেল ভোট গ্রহণ কেন্দ্রে আমাদের দেখানো হয়েছিল দূরত্ব বজায় রাখতে ভোটকর্মীদের বসার জায়গার পরিসর বাড়ানো হবে। অর্থাৎ আগে যেমন ভোটকর্মীরা ছোট বেঞ্চে গা ঘেঁষাঘেঁষি করে বসতেন, তেমন ভাবে না বসে দূরে দূরে বসার কথা তাঁদের। সাধারণ ভোটারের বোঝার সুবিধার জন্য ভোট গ্রহণ কক্ষের মডেলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে কতটা পাল্টাচ্ছে একটা ভোট গ্রহণ কক্ষ। একটা স্কুলের ভেতরে সাধারণত ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করা হতো, ফলে তাদের যে আসবাবপত্র সেগুলোই স্কুলের ভেতরে ব্যবহার করা হয়। কিন্তু এখন যদি একজন ভোটার ভেতরে ঢোকেন তাহলে পাবেন যে যে পোলিং অফিসাররা রয়েছেন তাদের বসার জন্য আলাদা আলাদা 3টে এইভাবে নির্দিষ্ট জায়গা করা হচ্ছে। আর এরপর ভোটার দেখবে যে ঘরের ভেতরে ঢুকে এই অংশে পোলিং এজেন্টরা বসছেন। সাধারণত স্কুলের একটা বেঞ্চে গা ঘেঁষাঘেঁষি করে আগে পোলিং এজেন্টরা বসতেন, কিন্তু মডেল অনুযায়ী এখন সেই পরিসরটাকে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কোথায় দূরত্ব? অন্ধ্র চৌকির এই বুথে গিয়ে আমরা দেখলাম ভোটকর্মীরা সেই কাছাকাছি বসে রয়েছেন। ক্যামেরা দেখে নড়ে চড়ে বসলেন তারা। নির্বাচন কমিশনের মডেল ভোট কেন্দ্র যেরকম, তাতে স্পষ্ট বলা হয়েছিল যে ভোট কক্ষের ভেতরে অথবা বাইরে যারা এজেন্টরা বসবেন এবার তাদেরকে বসার জন্য পরিসরটা অনেকটা বড় করতে হবে। অন্ধ্র চৌকি বলে একটা জায়গায় রয়েছে আমরা বিক্রম বিধানসভায়, সেখানে ভোট প্রক্রিয়া চলছে। সকালের দিকের ছবি দেখতে পাচ্ছেন, ঠিক ভোট কক্ষের বাইরে এখানে এজেন্টদের বসার ব্যবস্থা করা হয়েছে। ছবিটি স্পষ্ট যে 4 দলের এজেন্ট তারা বসেছেন একেবারে গা ঘেঁষাঘেঁষি করে, হাতে গ্লাভস রয়েছে, মুখে মাস্ক রয়েছে, কিন্তু যে সুরক্ষাবিধি বা যে 2 গজের দূরত্ব যার জন্য এখানে জায়গাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। आप लोग पॉलिटिकल पार्टी के एजेंट हैं? कैसे चले? इंडिपेंडेंस पार्टी के हम हैं। अच्छा, यानी
अलग अलग पार्टी के है ना हाँ। चारों? तो कैसे चल रहा है फिलहाल? अच्छा चल रहा है, शांति से बढ़िया से चल रहा है। लेकिन इस बार तो खास ध्यान रखना था सुरक्षा विधि को। आप लोग जिस तरीके से बैठे हैं, क्या इसमें अंतर रखना संभव है? संभव है, दूरी पर तो है हम लोग। कैसे दूरी हुआ? एक बेंच और लग रहा है, एक बेंच और लग रहा है, अभी उधर बैठेंगे लोग। আরও একটি বেঞ্চের যেটা পাশেই রাখা ছিল সেই জায়গাটায় ব্যবস্থা করে তারা নিজেরা সরে বসছেন। শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, চিকিৎসক এবং বিশেষজ্ঞ সবাই কিন্তু সে কথাই বলেছেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রের ভেতরে শুধুমাত্র ভোটার ভোট কর্মীরা নয়, ব্যক্তি বিশেষ প্রত্যেককে খেয়াল রাখতে হবে যাতে তারা নিজেরা নিজেদের সুরক্ষা বিধিটা মেনে চলেন। আন্ধ্রচৌকি থেকে আমরা পৌঁছেছিলাম আখতিয়ারপুরে। সেখানেও ছবিতে বিশেষ বদল নেই। এখানকার এই বুথে 922 জন ভোটার, অধিকাংশের মুখেই নেই মাস্ক। যেমনটা আমরা মডেল ভোট গ্রহণ কেন্দ্রে দেখেছিলাম, অর্থাৎ ঠিক ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার পর যারা ভোটাররা থাকবেন তারা অবশ্যই 2 গজের দূরত্ব বজায় রাখবেন, এমনটা নির্দেশিকা ছিল। ছবিতে দেখুন ঠিক এই জায়গায় যেরকম একটা চিহ্ন করা রয়েছে একজন দাঁড়ানোর, এখান থেকে ঠিক 2 গজের দূরত্বে দ্বিতীয় চিহ্ন থাকার কথা, কিন্তু যেমনটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে অন্তত একসঙ্গে ভোট কেন্দ্রের ভেতরে বেশি সংখ্যায়, এত সংখ্যায় কিন্তু ভোটারদেরকে আসার অনুমতি দেওয়া উচিত নয়। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাস্ক, आपके पास तो मास्क तक नहीं है ना? मास्क है हाँ? है लेकिन ये तो हिदायत दिया गया था कि मास्क पहन के तभी आप यहाँ पर आ पाएंगे, है ना? ज्यादा अभी लगाए हुए थे, मतलब थूक फेंकने के लिए निकाले। अच्छा, ज्यादातर यहाँ पर लोग मास्क का व्यवहार नहीं करते, कपड़े का व्यवहार करते, यही क्या चलन है? नहीं, ऐसा कोई बात नहीं है। অনেকেই কিন্তু সেভাবে সতর্ক নন, কোনো রকম ভাবে মুখে একটা কাপড় কিংবা মহিলারা পরনের কাপড়টাকেই কোনো রকমে মুখ আড়াল করার চেষ্টা করছেন, কিন্তু চিকিৎসকরা বারবার বলে এসেছেন এটা পর্যাপ্ত নয়। আবার একই সঙ্গে এই ছবিও ধরা পড়ছে যারা এজেন্টরা রয়েছেন তারা একই জায়গায় গা ঘেঁষাঘেঁষি করে কোনো রকম ভাবে বসেছেন, তাদের হাতে গ্লাভস পর্যন্ত নেই। কিন্তু নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রত্যেকের হাতে গ্লাভস থাকা ও আবশ্যকীয়। বিক্রম, আখতিয়ারপুর এবং আন্ধ্রচৌকির ছবি যে উদ্বেগজনক তাতে কোনো সন্দেহ নেই, তবে এর থেকেও বেশি উদ্বেগ তৈরি হলো বিহারের পালিগঞ্জের এই বুথে পৌঁছে। একটি ছোট্ট স্কুলের 3টি ঘরে 3টি বুথ, এখানে ভোটার সংখ্যা 1800, কিন্তু বুথে ঢোকার একটি রাস্তা, তাও আবার এমন সংকীর্ণ। কোথায় সোশ্যাল ডিস্টেন্সিং? গা ঘেঁষাঘেঁষি করে 2টি লাইনে দাঁড়িয়ে ভোটাররা। এখানে কয়েকজন ভোটার তারা দাঁড়িয়ে রয়েছেন। आप लोग शायद वोट डालने आए हैं ना? कि यहाँ पर कितनी लाइनें हैं यहाँ पर? हाँ, 2 लाइन। जी। और जाने का रास्ता यही है? कितना मुश्किल से कितना चौड़ा होगा ये रास्ता? कितना होगा? 1 फीट होगा, 100 फीट। 3 फीट कहाँ से? 3 फीट का चौड़ा है ना? कितना है? 3 फीट। উনি বলছেন যে এটা 3 ফুটের একটা চওড়া রাস্তা, ভোটাররা 2টো লাইন করে এই রাস্তা দিয়ে ঢুকবেন। খুব স্বাভাবিক, যেখানে 6 ফুটের দূরত্ব বিধি বজায় রাখাটা খুব স্বাভাবিক, ফলে সেখানে সেটা যে কোনো রকম ভাবে পালন করা সম্ভব নয়। আমরা যখন এলাম, ये तो आप लोगों का काम था ना कि यहाँ पर 6 फीट की दूरी फिलहाल बनानी हम है। लोग का भीतर में था सर, हाँ? हम लोग का भीतर में ड्यूटी था सर। तो ये जो संकरी रास्ता है 3 फुट का रास्ता कहलाते हैं इसको। हम तो कई बार लाइन लगाए सर, अब तो कम हो गया इस सब का संख्या। एक 3 फुट के रास्ता से 2 लाइनें किस तरीके से 6 फुट की दूरी मेंटेन हो सकता है, आप बताएं मुझे। तो 2 गो बूथ इस पट्टी है सर, एगो बूथ उस पट्टी है, तो उधर वाला 119 वाला उधर में जा रहा है। हाँ। वही रास्ता है सर, बाकी 2 बूथ का इसी में रास्ता है। এই পরিস্থিতিতে ঢালের কাজ করতে পারে মাস্ক, কিন্তু তাই বা কোথায়? গা ঘেঁষাঘেঁষি করে লাইনে দাঁড়ানো ভোটারদের অনেকের মুখেই দেখা গেল না মাস্ক। क्या आप वोट डालने आए हैं ना? जी, कहाँ के रहने वाली हैं ये? भगजोगा के। चलो बताइए, पहले तो बताया गया था कि मास्क पहनना बहुत जरूरी है। मैं आए दिन देख रहा हूँ कि कोई भी महिला है ज्यादातर आप कपड़ों से ढक रही है, लेकिन ये तो ठीक नहीं है ना। कायदे का मास्क या फिर पूरा कपड़ा मुंह ढका रहना चाहिए था, है ना? हम लोग को नहीं पता था, तो हम लोग ऐसे चले तो अपना मुंह ढके हैं साड़ी से। अच्छा, मास्क नहीं पहने हुए आए थे? ना, आपके पास भी तो मास्क नहीं है, क्या कारण है? हमको घर पे छूट गया है। आप भूल गए? जी हाँ, उसके बावजूद भी आपको आने दिया गया? वहाँ पर रोके सिपाही लोग, तो फिर क्या हुआ? तो हम बोले कि अब जाए घर लाने के लिए, दुकान भी नहीं खुला है कि मंगा ले, अपना साड़ी से आंचल से तोप लिए। পাটনার পালিগঞ্জের এই বুথে গাইডলাইন অনুযায়ী ভোটারদের গ্লাভস দেওয়া হচ্ছে, কিন্তু এক হাতের। आप लोग क्या कर रहे हैं? जितने भी वोटर आए सबका क्या कुछ दिया जा रहा है यहाँ से? चलिए मुझे दीजिए।
उन्होंने नहीं, मुझे वोट नहीं डालना है। तो क्या क्या आप क्या कुछ कर रहे हैं यहाँ पर? सैनिटाइजर दे रहे हैं सर, और अथी दे रहे हैं, कम दे रहे हैं। हाँ, और ग्लव्स कितना दिया जा रहा है यहाँ से? ग्लव्स एक का एक दिया जा रहा है। एक आदमी को एक? हाँ, एक आदमी को एक दिया जा रहा है। अच्छा, हाँ। क्यों दो नहीं, क्यों दिया जा रहा है? अब जो बोलेंगे वही ना दिया जा रहा है। पर्याप्त नहीं है क्या? नहीं तो दे रहे हैं, माने कोई मांग रहा है ज्यादा तो दे रहे हैं उसको दो भी। কি এক হাতের সেই গ্লাভস নিয়েও ভোটারদের অভিযোগ রয়েছে অনেক। 1 माइक्रोन का यूज करना है, 10 माइक्रोन, आपको कितना मिला? यही तो 10 माइक्रोन का है। हाँ, 10 माइक्रोन का है, 51 माइक्रोन यूज करना है। तो गवर्नमेंट तो ऑलरेडी नहीं लागू कर रहा है। বুথের এদিক ওদিক দেখতে গিয়ে আরো মারাত্মক ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বুথের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ব্যবহৃত গ্লাভস। সংক্রমণ আটকাতে যা কখনোই হওয়ার কথা নয়। ঠিক এই ভোট গ্রহণ ঘরের বাইরে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এগুলো সবই হচ্ছে ব্যবহৃত যে হ্যান্ড গ্লাভস, যেগুলো ভোটাররা ব্যবহার করেছেন সেটা ডিসপোজ করার জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখা আছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও যেমন এই জায়গায় নির্দিষ্ট করা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সেভাবে হচ্ছে না। এই দৃশ্য ধরা পড়ার পর প্রিসাইডিং অফিসার সাফাই দেওয়ার চেষ্টা করেন। ये तो यूज किया हुआ ग्लव्स है। यहाँ से उड़ के नहीं डाला गया ही होगा वहाँ, ये तो उड़ के निकल गया होगा, ये तो हल्का है ना। देखिए इतना तो थोड़ा सा, जब इतना बड़ा इलेक्शन हो रहा है, इतनी गैदरिंग सब जगह है, तो थोड़ा वो तो होता ही है। इसमें खतरा से खाली हम क्या बताएं। हम लोग तो चेक भी कर रहे हैं उससे, क्या बोलता है, थर्मल स्कैनर से सबको टेस्ट भी हो रहा है। গাইডলাইন অনুযায়ী প্রবীণ ভোটারদের জন্য ভোট গ্রহণ কেন্দ্রে হুইল চেয়ারের ব্যবস্থা থাকার কথা, কিন্তু পালিগঞ্জের এই বুথে অনেক বয়স্ক ভোটারকেই দেখা গেল কারো হাত ধরে হেঁটে হেঁটে আসতে। হুইল চেয়ারের বন্দোবস্তের কথা তারা জানেনই না। अच्छा, ये तो बुजुर्ग है, यहाँ तक पहुँचे तो कोई व्हील चेयर का व्यवस्था किया गया है क्या? नहीं तो लेकर आए हैं। चल के आए हैं? नहीं, बाइक से लेकर आए हैं। नहीं, ये ठीक है, बाइक से तो लेकर आए, लेकिन ये पूरा केंद्र तक लाने में वहाँ पर एक व्हील चेयर भी रखा हुआ था। नहीं नहीं है सर, कहाँ पे है? सुविधा मिली उसका? नहीं मिला हमको। কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইন বাস্তবে মানা যাচ্ছে না কেন? করোনা সংক্রমণের আশঙ্কা থাকা সত্ত্বেও কেন দূরত্ববিধি লঙ্ঘন করা হচ্ছে? কেন মাস্ক পরায় অনীহা? আর বিহারের এই ছবি দেখে উদ্বেগ বাড়ছে রাজ্যের বিশেষজ্ঞদের, কারণ বছর ঘুরলে এ রাজ্যেও তো বিধানসভা ভোট। প্যান্ডেমিকটা এত বছর ধরে, এত মাস ধরে যেভাবে আমাদের বোঝানো হয়েছে সেইভাবেই যদি ঘটে, তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হওয়াটাই রুল হওয়া উচিত। কেন হওয়া উচিত? কারণ ইলেকশন কমিশন কিছু কিছু স্ট্যাচুটারি ওয়ার্নিং, মেথডোলজি, এসওপি জেনারেট করবে, সেটা ইমপ্লিমেন্ট করা লোকাল অথরিটির ওপরে। তার চেয়েও বড় কথা, এই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের আগে এবং পরে বিভিন্ন জেলাতে এবং শহরে যে উৎসবটা হবে, সেই উৎসবটা একটা সুপার স্প্রেডারের মতো কাজ করবে এবং ভয়ঙ্কর রকমভাবে কোভিড ছড়ানোর কথা, এবং যদি ছড়ায় তাহলে মৃত্যুর হারও বাড়ার কথা। এরপরে কি কারণে যদি না বাড়ে সেটা আশ্চর্য হওয়া, তাহলে ধরে নিতে হবে এতদিনের বিজ্ঞানটা ঠিক মতো বোধহয় বিজ্ঞানে কোথাও একটা গাফিলতি ছিল। বিহারের প্রাক্কালে রাজনৈতিক বা ধার্মিক জনসমাগম কিন্তু দেখা গেছে। জনসমাগম হলেই কোভিড হবে, এটা কিন্তু প্রমাণিত, এবং সেটা সুদূর প্রসারী। এর যে নেতিবাচক ফলটা আমরা কিছুদিন পরেই, হয়তো কয়েক সপ্তাহ পরেই বুঝতে পারবো। বিহারের নির্বাচন ধাপে ধাপে হবে, একজন আরেকজনের কাছে যাবে, ভোট সারিবদ্ধ হয়ে কেউ কোনোদিন করতে পারেনি, করতে পারবেও না। সেই ক্ষেত্রে সেই নির্বাচন বিধি কতটা মানবে সেটা নিয়েও সন্দেহ। কিন্তু এই জনসমাগমটা কে আটকাতে না পারলে কিন্তু এর ফল ভোগ করতে হবে সাধারণ মানুষকে। কোভিড বাড়বে, সংক্রমণ বাড়বে, হাসপাতালের অপ্রতুলতা সব জায়গায়, সারা ভারতবর্ষে, বিহারও আলাদা নয়। এই প্রেক্ষাপটে অনেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। কমিশন এত গাইডলাইন যে জারি করলো, তাতে কি লাভ হলো? গাইডলাইন যদি খাতায় কলমেই থেকে যায় তাহলে আর লাভ কি? প্রশ্ন তুলছেন অনেকে। আমরা যেখানে এত সহজে মানুষ হাজারো হাজারো লক্ষ লক্ষ টাকা মোবাইল ফোনের মধ্যে দিয়ে ট্রান্সফার করছে, আজকে অনলাইনে আমরা কোটি কোটি ছেলে মেয়েদের পড়াশুনো করাচ্ছি, পরীক্ষা নিচ্ছি, তাহলে এই ভোটাভুটির ক্ষেত্রে কেন আমরা ডিস্টেন্ট টেকনোলজি, ডিজিটাল টেকনোলজিকে কেন আমরা অবিশ্বাস করছি? তাতে তো অনেকগুলো মানুষের হয়রানি, অনেকগুলো মানুষের জীবনকে আমরা কনজার্ভ করতে পারতাম।
আমরা সব দিক দিয়ে আমরা ডিজিটাল, সব দিক দিয়ে আমরা আত্মনির্ভর, সব দিক দিয়ে আমরা স্মার্ট সিটি। খালি গণতন্ত্রের দিক দিয়ে আমরা একটা আনস্মার্ট প্রিমিটিভ জায়গায় থেকে যাব, এটা কিন্তু আমার কাছে অবিশ্বাস্য। সুতরাং কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে ঠিক আছে, আমাদের ইলেকশন লাগবে, সবই লাগবে, গণতান্ত্রিক পদ্ধতি লাগবে, কিন্তু অল্টারনেটিভ মিনস আপনারা এক্সপ্লোর করুন। আজকে এশিয়ার প্রত্যেকটা দেশ এটাকে এক্সপ্লোর করছে। বিধি করেছে, কেদারায় বসে অনেক বিধি নিয়ম করা যায়, কিন্তু সেটা বাস্তবে ভারতবর্ষে নির্বাচনের ক্ষেত্রে কতটা রূপান্তরিত হবে, কতটা সফল হবে, সেটা কিন্তু প্রশ্নচিহ্ন আছে, থাকবে। এই মুহূর্তে যা পরিষ্কার বলবো, এটা বাস্তব হবে না। অনেক সুন্দর করেছে, কিন্তু এটা আলংকারিকভাবে দেখা যেতে পারে, সেটা কেদারায় বসে করা যেতে পারে। রাস্তায় নেমে সেটাকে প্রণয়নটা কিভাবে বাস্তবায়িত হয় সেটা তো প্রশাসন করবে, সেইখানে প্রশাসনের একটা বড় দায়িত্ব থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রশাসন কিন্তু বিফল হচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা পুজোর সময়ও দেখা গেছে। তো সেই ক্ষেত্রে কতটা সফল হবে আমার সন্দেহ আছে। কয়েক মাস পর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা, আর বিহারের থেকে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি আরও খারাপ। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে দেশের মধ্যে 2 নম্বরে উঠে এসেছিল বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবার সকালের বুলেটিন অনুযায়ী বিহারে মোট অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 8,846, আর পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা 37,172। বিহারে এখনো অব্দি মৃত্যু হয়েছে 1,065 জনের, সেখানে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা 6,604। বিধানসভা আসনের সংখ্যার নিরিখেও বিহারের থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ। বিহারে বিধানসভা আসন রয়েছে 243টি, সেখানে পশ্চিমবঙ্গে বিধানসভা আসনের সংখ্যা 294। এই পরিস্থিতিতে করোনা আবহে বিহারের বিধানসভা ভোটে নিয়মভঙ্গ দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এই ছবি দেখে কি পশ্চিমবঙ্গ শিক্ষা নেবে? না হলে পশ্চিমবঙ্গে ভোটের সময় এই ছবি দেখা গেলে তার ফল হবে মারাত্মক। আমার মাস্টারমশাই বলতেন যে বোকারা ঠেকে শেখে আর চালাকরা অন্যের এক্সপিরিয়েন্স থেকে শেখে। সুতরাং আমরা যদি অন্যের এক্সপিরিয়েন্স থেকে শিখতে পারি এবং যেভাবে যে ডিজিটালাইজেশন অফ ক্যাম্পেনিং হওয়া উচিত সেটা যদি প্রথম থেকে হতে থাকে, তা না হলে কিন্তু আমরা যেরকম দেখছি গড়ে রাজনীতিবিদরা এক একজন অ্যাফেক্টেড হচ্ছেন, বহু মানুষ মারা গেছেন, ভারতবর্ষের প্রাক্তন প্রেসিডেন্ট মারা গেছেন, এর চেয়ে হতাশজনক কী হতে পারে? আমরা সাধারণ মানুষের কথা ভাবছি, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারাও তো আমাদের মতো নাগরিক, তাদেরও তো মৃত্যু ঘটবে। সুতরাং বিহার থেকে এখন থেকে এসওপি তৈরি করা উচিত, প্রিপেয়ারনেস থাকা উচিত যে গণতন্ত্রকে কিভাবে সেফলি আমরা ইমপ্লিমেন্ট করব। আমি একজন ভোটার, আমি একজন নাগরিক, সরকারকে ভাবতে হবে আমাকে নাগরিক হিসেবে, ভোটার নয় বা ভোট ব্যাংক হিসেবে নয়। সরকারের কিন্তু একটা গুরু দায়িত্ব আছে, প্রশাসনকে বলা, কড়া ব্যবস্থা নেওয়া। কোভিড এর যে একটা আবহে আমরা যে ভোটটা দিতে যাব, এইখান থেকে যেন সংক্রমণ না বাড়ে, সেই দায়িত্ব সরকারকে কিন্তু নিপুণভাবে নিতে হবে। এ তো গেল ভোট গ্রহণ কেন্দ্র এবং বুথের ছবি। এর বাইরে প্রচার, জনসভা সহ আরও অনেক পর্ব রয়েছে, আর তার জন্য একগুচ্ছ গাইডলাইন জারি করা হয়েছে। কিন্তু সেসব কি মানা হচ্ছে? নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা হয়েছে করোনা আবহে ভোট প্রচারে জনসভা করা যাবে, তবে সেখানে দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু শাসক শিবির অর্থাৎ মোদী, নীতিশ কুমারের সভায় রোজই দেখা যাচ্ছে ভিড়ের ছবি, আর এটা যে বিপজ্জনক তা মেনে নিচ্ছেন নেতারাও। ये हम जंग लड़ रहे हैं। हमने पैकेज अनाउंस किया, आत्मनिर्भर पैकेज 20 लाख करोड़ का, गरीब कल्याण योजना 1,70,000 करोड़ की। ये है लड़ाई लड़ना कोरोना के खिलाफ। कोरोना को हराएंगे, भारत को जिताएंगे। चुनाव के समय भी चाहे वो मीडिया हो, नेता हो, जनता हो, एक भारतीय के नाते हर किसी को अपनी भूमिका, अपनी जान बचाने के लिए और बाकियों की जान बचाने के लिए पूरी। नहीं, कोरोना काल में कोरोना की तमाम संभावनाओं को देखते हुए, जनता के जोश को देखते हुए प्रचार तो बिल्कुल अलग है, लेकिन लोगों का जोश कम नहीं है, जनता का जोश कम नहीं है। आप देखिए इलेक्शन रैलीज में, चाहे हमारी रैलीज हो, प्रधानमंत्री की रैली हो, किसी की रैली हो, लोग उमड़ के आ रहे हैं, क्योंकि बिहार एक राजनीतिक तौर से जागरूक प्रदेश है। यहाँ के खून में राजनीति है इसीलिए लोगों के जोश में कमी नहीं है। उनको रोकना भी संभव नहीं है ना, चाहे वो प्रधानमंत्री। सच्चाई ये बिल्कुल संभव नहीं है, लेकिन इसमें तो ये रिस्क है, बिल्कुल रिस्क है। मैं एक डॉक्टर के नाते कहता हूँ कि बिल्कुल रिस्की है, इसमें कोई शक नहीं है, रिस्की है। चुनाव आयोग, हम लोग सब कुछ कोशिश कर रहे हैं, प्रयास कर रहे हैं कि कंट्रोल कर सकें, लेकिन नहीं,
रिस्क है, इसमें कोई शक नहीं है। चूक कहाँ पर हो रही है, यानी गैदरिंग वगैरह या फिर गैदरिंग आप पब्लिक को रोक नहीं सकते हैं ना, उनका उन्माद इतना है, आप किसको रोकिएगा कि नहीं आओ। कोई मास्क नहीं पहन रहा है, कितने लोग को आप बोलेंगे मास्क मत पहनो। सोशल डिस्टेंसिंग नहीं है, मास्किंग नहीं है, सैनिटाइजेशन नहीं है। अब एक को कोरोना हुआ इस हॉल में, मान लीजिए सबको हो जाएगा। কংগ্রেস অবশ্য এই পরিস্থিতিতে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের দিকে কার্যত আঙুল তুলেছে। পাশাপাশি করোনা মোকাবিলা নিয়ে নীতিশ কুমারের প্রশাসনকেও বিঁধেছে তারা। लोगों में डर है, लेकिन जब चुनाव है और सरकार चुननी है तो लोग वोट तो देंगे। ये तो इलेक्शन कमीशन का जब निर्णय हो गया कि चुनाव कराना है, और आपको मालूम होगा कि यहाँ के उप मुख्यमंत्री जी ऑक्सीजन पर चले गए, मंगल पांडे जी जो स्वास्थ्य मंत्री हैं वो कोरोना पॉजिटिव हो गए, राजीव प्रताप रूडी जी कोरोना पॉजिटिव हो गए, शाहनवाज जी हो गए, फडणवीस जी हो गए। तो इसी बीच में जब इलेक्शन कमीशन का निर्णय था तो सारे नेता घूम तो रहेंगे। यहाँ बिहार सरकार पहले दावा कर रही थी कि 99% से ज़्यादा रिकवरी रेट है, लेकिन अगर यही आकलन था तो क्या स्थिति हो रही है नेताओं की या और लोगों की। जब बड़े बड़े नेताओं की ऐसी स्थिति है तो आम जन को तो बहुत ज़्यादा परेशानी होगी। কিন্তু বিরোধী শিবিরের জনসভায় কি নিয়মবিধি মানা হচ্ছে তা দেখতে মঙ্গলবার আমরা পৌঁছেছিলাম আরজেডি নেতা তেজস্বী যাদবের একটি সভায়। লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী সেখানে পৌঁছানোর আগে থেকে পিলপিল করে লোক আসতে শুরু করে। আমরা এই মুহূর্তে রয়েছি পাটনা শহর থেকে 30 কিলোমিটার দূরে কাতুয়ায়, যেখানে আর কিছুক্ষণের মধ্যে তেজস্বী যাদব তিনি আসছেন তার রাজনৈতিক প্রচারের আসার জন্য। এই র্যালির যে চেহারা এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত তার আসার আগে দেখতে পাচ্ছি, এটা কাতুয়ার একটা কলেজের ছবি। অপেক্ষা চলছে তেজস্বী যাদবের, কিন্তু যে সংখ্যক ভিড় ইতিমধ্যেই জমা হয়েছে, বিশ্বাস করুন ক্যামেরার লেন্স যেদিকে ঘুরছে ওই ভিড়ের মাঝখানেই হেলিকপ্টার নামার ব্যবস্থা। কিন্তু এই মুহূর্তে যতক্ষণে তেজস্বী যাদব আসবেন তার ঠিক আগের মুহূর্তে হেলিপ্যাড যেটা তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে, সেটাও ভিড়ে ভরে গিয়েছে। খুব স্বাভাবিকভাবে ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ভিড় কোনো রকম ভাবেই সামাজিক দূরত্ব বিধি মেনে চলছে না। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। তেজস্বী পৌঁছানোর মুহূর্তে ভিড় থেকে মুহুর্মুহু স্লোগান উঠতে শুরু করে। কিন্তু যারা স্লোগান দিচ্ছিলেন তাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। সামাজিক দূরত্বের তো কোনো বালাই নেই। তেজস্বী যাদব সভাস্থলে পৌঁছানোর পর তো ভিড়ের চাপে ব্যারিকেডই ভেঙে পড়ে। তেজস্বী মঞ্চে ওঠার পর সেখানেও দেখা যায় ভিড়ের ছবি। তেজস্বী যাদব দেখতে পাচ্ছেন যে তাকে নিজে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হচ্ছে, কারণ যতটা ভিড় তিনি আসার পর ময়দানে তিনি দেখেছেন, তারপরে এই নির্বাচনী প্রচারে ঠিক ততোধিক ভিড় কিন্তু একেবারে স্টেজে মঞ্চের ওপরে। ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু তাকে নিজে এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতে হচ্ছে, যেমনটাই আমরা ছবি দেখতে পাচ্ছি। সভা সেরে তেজস্বী যখন বেরিয়ে যাচ্ছেন তখনও সেখানে ঠিক ঠিক করছে ভিড়। অধিকাংশের মুখে নেই মাস্ক। একদিনে 13টা জনসভা, দিনের শেষ জনসভায় যখন তেজস্বী যাদব পৌঁছচ্ছেন তখন তাকে দেখার জন্য মাঠে যথেষ্ট ভিড়। এই ভিড় শুধু তাকে নয়, বরং এই হেলিকপ্টারকে দেখার জন্য। অবশ্যই সেই ভিড়ের সংখ্যা যথেষ্ট বেশি, তত সংখ্যায় দেখা গেল এই ভিড়ের মুখে কিন্তু মাস্ক নেই। এবং এমন পরিস্থিতি এই জনসভার ময়দানে আমরা দেখতে পাচ্ছি, ভিড় এতটাই, বিশেষ করে মঞ্চে সে ভিড় কিন্তু ঠিক করছে। নেতাকে নিজে এগিয়ে গিয়ে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করতে হয় এবং তাকে কার্যত ছবিতে স্পষ্ট, তিনি যখন সভা মঞ্চে পৌঁছচ্ছেন তাকে কিন্তু কার্যত অনেকটা কষ্ট করতে হয়। প্রশাসন, পুলিশ এবং দলের নেতারা তারাও কিন্তু পেরে উঠছিলেন না একটা সময়। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক প্রচারের এই কৌশল এবং রাজনৈতিক যে র্যালিগুলো অন্তত বিহারে সমস্ত হেভিওয়েট নেতারা তারা করছেন, তাতে কিন্তু সুরক্ষা বিধি এবং সেই সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং মানার সম্ভাবনা এবং ছবি আমরা কিন্তু কোনোভাবেই দেখতে পাচ্ছি না। অন্যদিকে বিজেপির তারকা প্রচারকদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কার্যত একই রকম ছবি। বিহার ভোটে বিজেপির অন্যতম তারকা প্রচারক বিজেপি সাংসদ তথা ভোজপুরি অভিনেতা রবি কিষেন। আমরা যখন তার কাছে পৌঁছেছিলাম
তার মুখে শুধুই গামছা জড়ানো। তাতেই অবশ্য তিনি আত্মবিশ্বাসী। পশ্চিমবঙ্গের ভোট নিয়ে তার ভাবনা রয়েছে, কিন্তু করোনা নিয়ে নয়। ऐतिहासिक होगा, हम लोग कोलकाता जीत रहे हैं और ये कोलकाता आपके चैनल के माध्यम से मैं रवि किशन मुझे कोलकाता में बहुत प्रेम करते हैं। मैं दावे के साथ कहता हूं इस बार कोलकाता में हम लोग इस वक्त सरकार बना रहे हैं। इस बार क्या लगता है इस कोरोना काल में ये विपद और भी बढ़ा देगा? देखिए, भीड़ को पूरा बताया जाता है कि आप लोग अपना अपना संयम बना के रखें, सोशल डिस्टेंसिंग करें। मैं जो सभा में गया हूं वहां पूरी वही बात रही कि कोरोना काल में अपने आप को संभालना, डिस्टेंसिंग, मास्क, औरतें भी रहीं तो किसी ने गमछा। हमारे यहाँ सारे लोगों ने मेरी सभाओं में आज फर्स्ट डे था सब प्रिकॉशंस लिया। लेकिन ज्यादातर लोग यहाँ पर पटना में दिखा जा रहे हैं, बहुत से राजनेता जैसे आप भी खुद भी मास्क का प्रयोग नहीं कर रहे फिलहाल। ये बहुत बढ़िया मास्क है, लेकिन ये तो बार बार नीचे उतर नहीं, बिकॉज आप हमें नहीं ऐसे पूरा प्रॉपरली मास्क है ये। दिस इज वेरी नाइस माय ब्रदर। বিজেপির আরেক তারকা প্রচারক মনোজ তিওয়ারির কাছেও আমরা যখন গেলাম তখন তার মাস্ক গলায় ঝুলছে। বিহার ভোটের মধ্যেও তার মাথায় ঘুরছে বাংলার ভোটের কথা। দাবি করলেন সবাই মাস্ক পরছে, যদিও এই কথা বলার সময় তার মুখেই মাস্ক ছিল না। অনেক ভালো আছে, এনডিএ প্রচন্ড जीत জন্যে सब ভালো আছে। हम लोग पूरी एहतियात बरत रहे हैं, लोगों को भी कहते हैं और मैं देख रहा हूं कि लोग मास्क यूज करते हैं। अब लेकिन क्या करें, चुनाव प्रचार है, उसमें जितना हम बचा के काम कर सकते उतना कर रहे हैं। भीड़ तो बहुत ज्यादा हो रहा है। हाँ, भीड़ तो बहुत ज्यादा हो रहा है, 50-50 हजार लोग आ जा रहे हैं। बट देखता हूं कि वो लोग भी थोड़ा आपस में सतर्क तो रहते हैं। मास्क सबके पास है, ये अच्छी बात है। বিহারের বিধানসভা ভোটে আলাদা লড়াই করছেন রামবিলাস পাসওয়ানের ছেলে তথা চিরাগ পাসওয়ান। বাবার অবর্তমানে যিনি লোক জনশক্তি পার্টির মুখ, তিনিও ভোট প্রচারে বিহার চষে ফেলছেন। তবে প্রচারে যে দূরত্ববিধি মানা যাচ্ছে না সে কথা স্বীকার করে নিচ্ছেন তরুণ প্রজন্মের নেতা চিরাগ। ये प्रचार तो बहुत अच्छा चल रहा है, बट हाँ, जो हम लोग की चिंता थी, जो इलेक्शन कमीशन को भी मैंने लिख के दिया था कि कोरोना काल में इस तरीके से चुनाव कराना शायद उचित नहीं होगा। आप देख रहे हैं रैलियों में जिस तरीके से भीड़ आ रही है, चाहकर भी संभव नहीं है सोशल डिस्टेंसिंग रखना। जिस तरीके से हम लोग कोशिश करते हैं, लोगों को बोलते हैं, बट जब हुजूम ही इतना ज्यादा आ रहा है, हाँ, जिन दलों के नेताओं के पास भीड़ नहीं आ रही शायद वो सोशल डिस्टेंसिंग कर लेंगे, बट हम लोग यहाँ जहाँ पे हो रहा है तो कठिनाई जरूर हो रही है। लोगों को बताते हैं, जागरूक करते हैं, बट कोरोना में इस तरीके से चुनाव कराना मुश्किल तो है। বিহারের প্রথম দফার ভোটের ছবি দেখে এবং সেখানকার নেতাদের বক্তব্য শুনে অনেকেই বলছেন আগামী বছর করোনা আবহে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হলে সেখানেও একই ছবি দেখা যাবে না তো। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন বিহারের নেতারা যেভাবে জনসভায় ভিড়ের কথা কবুল করছেন তেমনটা করলে কোনো লাভ নেই, বরং স্বাস্থ্যবিধি যাতে যথাযথভাবে মানা হয় সেই দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলিকেই। নির্বাচন কমিশন করোনা আবহে অনেক স্বাস্থ্যবিধি, অনেক নিয়ম নীতির কথা ইতিমধ্যেই তারা ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব, সেটা হলো যে সেই স্বাস্থ্যবিধিগুলোকে মান্যতা দেওয়া, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের কাছে নথিভুক্ত রয়েছেন। বিহারের যে নির্বাচনের প্রচার চলছে, রাজনৈতিক দলগুলো কিন্তু সেই দায়িত্ব তারা পালন করছে না। নির্বাচনী ইশতেহার যে রাজনৈতিক দলগুলো প্রকাশ করে সেগুলো সাধারণত পেপার অর্থাৎ বই আকারে, পুস্তিকা আকারে সেগুলো মানুষের বাড়ি বাড়ি দেয়, মানুষকে গিয়ে দেয়, সেই সুযোগটা এবার কম। সুতরাং সেখানে ডিজিটাল মাধ্যমের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বড় বড় মিটিং মিছিল করি, আমরা আবির খেলি, আমরা অনেক বড় ধরনের জমায়েত করি নির্বাচনে জয়লাভের পরে, এবং সেই সুযোগ কিন্তু নতুন আবহে নেই, করোনা আবহে নেই। আমরা নিজেরও আমাদেরকে সতর্ক হতে হবে, সেটাও আমাদের দায়িত্ব। এখানে চিফ ইলেকটোরাল অফিসার তিনি এই বিধিনিষেধ জারি করতে পারেন যে যদি কেউ যথার্থ দূরত্ববিধি এবং মাস্ক না পরে ভোট দিতে আসেন তাহলে তাকে ভোট দিতে দেওয়া হবে না। সর্বোপরি এখানে যে সবচেয়ে বেশি দরকার শাসক দল, কারণ তারাই সবচেয়ে বড় পক্ষ এবং তারাই, এটা সবসময় আমরা আশা করি যে তারাই তাদের উদাহরণ স্থাপন করবেন যাতে করে অন্য দলগুলিও সেই জিনিস মেনে চলে। কিন্তু এই রাজ্যের রাজনৈতিক দলগুলো এই নিয়ে কি বলছে? গাইডলাইন মেনে চলার ব্যাপারে তারা কতটা বদ্ধপরিকর? এই প্রশ্নেও বেঁধে গিয়েছে চর্চা। বিজেপির দাবি ভোট নির্দিষ্ট সময়ই হওয়া উচিত, তবে সেই সঙ্গে নিয়ম পালন নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি তারা। আমরা তো নির্বাচন ঠিক করি না, আমরা বিরোধী দল।
যারা সরকার আছেন তাদের একটা দায়িত্ব আছে, নির্বাচন কমিশনের পুরো দায়িত্ব অধিকার আছে। সেই অনুযায়ী নির্ণয় হচ্ছে, সেটাই আমরা মেনে নেব। বিহারের নির্বাচন অনেক রেস্ট্রিকশন করে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, যেহেতু গণতান্ত্রিক দেশ সময় নির্বাচন হওয়া উচিত। কেন্দ্রে যে সরকার আছে তারাও চান যে সময়ে গণতান্ত্রিক নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, যেন হয়েছে। অনেক রেস্ট্রিকশন নিয়ে, যেমন আমাদের দুর্গাপুজো এবার করেছি, বাংলার সবচেয়ে বড় উৎসব, মানুষ মেনে নিয়েছে, তাও কোথাও কোথাও লঙ্ঘিত হয়েছে সামাজিক উৎসব। ঠিক গণতন্ত্রের একটা উৎসব হচ্ছে নির্বাচন, সেটাকে যথাসম্ভব নির্বাচন কমিশন কেন্দ্র রাজ্য সরকারের সহযোগিতা করার চেষ্টা করছে। এটা এক্সপেরিমেন্ট হচ্ছে। আমার মনে হয় যে করোনা আবহাওয়ার মধ্যে নির্বাচন হচ্ছে, এটা খুব বড় চ্যালেঞ্জিং। আমরা রাজনৈতিক পার্টি হিসেবে নির্বাচন লড়া, সরকার পরিবর্তন করা, এটা আমাদের একটা অধিকার, দায়িত্বের মধ্যে পড়ে সমাজকে সেই সুশাসন দেওয়া। সেটা নির্বাচন কমিশন যা যা নির্ণয় নেবেন, নির্দেশ নেবেন বা আমাদের মতামত চাইবেন, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের মতামত দেবো এবং তাদের নির্দেশিকা মানব। বাস্তব সম্মতভাবে নির্বাচন হোক। ইলেকশন কমিশন একটা অর্ডার করে দেবে আর সেটা সব পলিটিক্যাল পার্টি মুখে বলবে মেনে নেবো, তারপর মানবো না, এটা হতে পারে না। আমরা তো মানবো, তৃণমূল কি মানবে? 200 মানুষের সভা হবে, আমরা 200 মানুষের সভা করব গুনে গুনে, কিন্তু তারপরে দেখবো তৃণমূল কংগ্রেস 2000 লোকের সভা করছে। স্বাভাবিকভাবেই তখন আমাদের পক্ষেও মানা সম্ভব নয়। ওনারা বলেছেন 3 জন থেকে 4 জন বাড়ি বাড়ি প্রচার করতে পারবেন। তৃণমূল সিপিএমের নেতারা বলেছেন আমরা 20 জন যাব, দূরত্ব বিধি বজায় রেখে। এখন নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস এরা যদি নিয়ম মানে, আমরাও নিয়ম মানব। তারা যদি নিয়ম না মানে, একা আমাদের দায় নয় নিয়ম মানার। রাজ্য প্রশাসন তৃণমূলকে অ্যালাউ করবে আর বিজেপির মিছিল আটকাবে, এটা হতে দেওয়া যায় না, এটা আমরা মানব না। কার্যত একই সুর সিপিএম এর গলায়। বিমান বসুও যখন মিছিলে দাঁড়াচ্ছেন তখনও কিন্তু 2 মিটার দূরত্ব রেখে দাঁড়াচ্ছেন, সেখান থেকেই যদিও পুলিশ গ্রেপ্তার করেছে। আর এটাই বলছিলাম, আর যেখানে শাসক দল দিল্লির হোক আর রাজ্যের হোক তারা কিছু মানছে না, সেখানে কিন্তু পুলিশ নির্বিকার। ফলে মানুষ যারা মানতে চান, বামপন্থীরা বিশেষ করে মানুষকে সতর্ক করে, সচেতন করে, নিজেরাও সতর্কতা অবলম্বন করে। আন্দোলন চলবে, কিন্তু কোভিড প্রোটোকলও মান্য করতে হবে। রাজনৈতিক দলগুলো সেটাই খেয়াল করা উচিত, যেটা আমরা করলেও 2 শাসক দল তারা এটা করছে না। তৃণমূল আবার কার্যত বল ঠেলেছে নির্বাচন কমিশনের কোর্টে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি এসছে যে মাস্ক পরা ছাড়াই ভোটাররা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। অনেক জায়গায় সামাজিক দূরত্ব রাখা হচ্ছে না, যদিও নির্বাচন কমিশন বলেছিলেন সেগুলো সব হবে, হাতও স্যানিটাইজ করার ব্যবস্থা থাকবে, সেটা হয়নি। নির্বাচন কমিশনের দেখা উচিত আরও 2 পর্যায়ে ভোট বাকি আছে, সেখানে যাতে করোনা নিয়ে আরও সতর্কতা অবলম্বন করা হয়, সেটা তারা দয়া করে দেখবেন। পশ্চিমবাংলায় এরপরে ভোট আছে, বিহারের ভোট থেকেই আমরা আমাদের শিক্ষা নিতে হবে যে কি করে পশ্চিমবাংলায় ভোট নিরাপদে করা যায়। সুতরাং নির্বাচন কমিশনের দায়িত্ব আরও বেড়ে গেছে। এখন পর্যন্ত যে ঢিলেমি আছে সেটাকে দূর করতে হবে। কংগ্রেসও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে অবিলম্বে এই নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনের তো উচিত যে স্বাস্থ্যবিধির কথা কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, রাজ্য সরকারগুলো তৈরি করেছে, সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে ফলো করা। বিহার থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনকে স্বাস্থ্যবিধি মেনে যাতে হয় সেই দিকে নজর দেওয়া প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন কমিশনের এক্ষুনি লোক পাঠিয়ে আলোচনা শুরু করা দরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এখন সংকটের সময়, তার মধ্যে ভোট করাতে হলে একে অপরের ঘাড়ে দায় ঠেললে চলবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। তবে এর মধ্যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের একাংশে। ভিন্ন দেশে নির্বাচনী প্রক্রিয়া কিন্তু থমকে নেই। আগামী সপ্তাহতেই তো আমেরিকায় নির্বাচন হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচন। সেখানে প্রায় 6 কোটি মানুষ ইতিমধ্যেই ওই মেল ইন ব্যালটে ভোট দিয়ে ফেলেছেন। কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়াতে নির্বাচন হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেশ কিছু দেশেই কিন্তু নির্বাচন হয়েছে। মহামারীর সমস্যাটা বেড়েছে,
শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার জন্য, সেরকম কিন্তু আমরা কোনো দেশে এখনো পর্যন্ত দেখিনি। তাই আশা করা যায় যে সেটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই পরিস্থিতিতে ভোটের কাজ অনলাইনে করার পক্ষে জোরালো সওয়াল করেছেন পর্যবেক্ষকদের একাংশ। একটা নির্বাচনের 4টে স্টেপ হয়। প্রথম হচ্ছে নমিনেশন পেপার ফাইল করা। নমিনেশন পেপার ফাইল করতে অনলাইনে ইজিলি নমিনেশন পেপার ফাইল করা যায়, এটা কোনো বিষয় না। যা যা ডকুমেন্টস লাগবে স্ক্যান করে দিয়ে দেবেন। 2 নম্বর হচ্ছে আপনার প্রচার। যত কম জনসমাবেশ হয় ততই ভালো। করোনার কথা মাথায় রেখে বিহারে অবশ্য মনোনয়ন পেশের ক্ষেত্রে অনেক নতুন নিয়ম আনা হয়েছে। বিহার ভোটের প্রচারেও নিউ নর্মালের ছোঁয়া। নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা হয়েছে বাড়ি বাড়ি প্রচারে প্রার্থীর সঙ্গে 4 জন থাকতে পারবে, তার বাইরে নিরাপত্তা রক্ষীও থাকবে না। প্রচারে সর্বাধিক 5টি গাড়ি ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রেও দূরত্ব মেনে চলতে হবে। প্রচারের ক্ষেত্রে এই বিধি কি মানা হচ্ছে তা দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম পাটনার দীঘা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জীব চৌরাসিয়ার প্রচারে। নির্বাচন কমিশন তাদের যে নির্দেশিকা দিয়েছে, বিহারের নির্বাচনে একজন প্রার্থী তার সঙ্গে দলের 4 জন সদস্যকে নিয়ে তারা ডোর টু ডোর ক্যাম্পেইন করতে পারবেন। অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে তার যে সিকিউরিটি অফিসিয়ালসরা থাকেন বা সিকিউরিটি গার্ডরা থাকেন, তারাও কিন্তু এই প্রচারে তার সঙ্গে থাকবেন না। নির্বাচন কমিশন 4 জনকে নিয়ে প্রচারের নির্দেশ দিলেও বিজেপি প্রার্থীর প্রচারে বহু মানুষকে অংশ নিতে দেখা গেল। যদিও প্রশ্নের মুখে বিজেপি প্রার্থীর মুখে শোনা গিয়েছে সাফাইয়ের সুর। कोविड को ध्यान में रखते हुए जो पूरा उसके नॉर्म्स हैं उसमें हम लोगों ने वही रखा है कि 4 से 5 लोग पार्टी की तरफ से मात्र रहते हैं। একদিকে বিজেপি প্রার্থীর প্রচারে নিয়ম ভঙ্গের ছবি দেখা গেলেও ভোটার স্লিপ দেওয়ার ক্ষেত্রে আবার বিজেপি অভিনব পদ্ধতি নিয়েছে। পাটনায় খোলা হয়েছে বিজেপির আইটি সেলের ওয়ার রুম। সেখান থেকে অনলাইনে ভোটার স্লিপ ডাউনলোড করার ব্যবস্থা করা হয়েছে। সংস্পর্শ এড়াতে ভোটারদের হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটার স্লিপ। এবারে রাজনৈতিক দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে পারছেন না। তাহলে কিভাবে হচ্ছে সেই কাজটা? তথ্য প্রযুক্তির সাহায্য নিচ্ছেন রাজনৈতিক দলগুলো। এই মুহূর্তে আমরা রয়েছি ভারতীয় জনতা পার্টির একটা ওয়ার রুমে, যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইলেই পৌঁছে যাচ্ছে वोटर स्लिप। हमारा कंसर्न है कि हम तो जाएंगे तो हम इन्फेक्टेड हो ना हो, पब्लिक को ये डर है कि हमारे घर जो आएंगे पर्ची देने, कहीं उनसे हम बाय हैंड ना हो जाए, बाय पर्ची ना हो जाए, इसलिए वो ज्यादा सेंसर में है। दैट्स वाई कि हम लोग ये फॉर्मूला अपना रहे हैं कि इससे ज्यादा से ज्यादा लोगों को मिल सके। অনেকে বলছেন করোনা আবহে রাজ্যে ভোট করতে হলে এখানেও এই পদ্ধতি নেওয়া যেতে পারে। তাতে বাড়ি বাড়ি যাওয়া, লোকের সংস্পর্শে আসা অনেকটাই ঠেকানো যাবে। তবে এ তো গেল ভোট সংক্রান্ত প্রক্রিয়া। ভোট গ্রহণ এবং ভোটের ফল প্রকাশই বা অনলাইনে করা যাবে না কেন? প্রশ্ন তুলছেন পর্যবেক্ষকরা। ভোট গ্রহণ প্রক্রিয়াও অনলাইনে করা যেতে পারে, কেন করা যাবে না? যদি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে হতে পারে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ইভ্যালুয়েশন অনলাইনে হতে পারে, তাহলে ভোটদান প্রক্রিয়া এমন কি একটা ব্যাপার যে অনলাইনে করা যাবে না? ইজিলি করা যায়। একটা বিশেষ পোর্টালে তারা লগ ইন করবেন, সেখানে তারা তাদের আইডি নাম্বার, যেটা ভোটার আইডি নাম্বার, এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা বসাবেন, তার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপির উপর নির্ভর করে তারা ভোট দেবেন। বিহারে 243টি আসনে ভোট নেওয়া হবে 3 দফায়। বুধবার ছিল তার প্রথম দফা। এদিন 16টি জেলার 71টি আসনে ভোট নেওয়া হয়। 3রা নভেম্বর দ্বিতীয় দফার ভোট হবে 17টি জেলার 94টি বিধানসভা কেন্দ্রে। তৃতীয় দফার ভোট 7ই নভেম্বর। সেদিন ভোট হবে 15টি জেলার 78টি কেন্দ্রে। তবে করোনা আবহে প্রথম দফার ভোটে যেভাবে নিয়ম ভাঙার ছবি দেখা গিয়েছে, যেখানে দূরত্ববিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক না পরে মানুষ ভোটের লাইনে ভিড় করেছেন, তা দেখে আশঙ্কিত অনেকেই। দ্বিতীয় এবং তৃতীয় দফায় যাদের ভোটের লাইনে দাঁড়ানোর কথা, তাদের অনেকেই প্রথম দফার ছবি দেখে বেশ চিন্তিত। এর মধ্যে রয়েছেন অনেক বাঙালিও। বিহারের ইয়ারপুরে রয়েছে পাটনা কালীবাড়ি। এই কালীবাড়ির বয়স 78 বছর। কালীবাড়িকে ঘিরে যে পাড়াগুলি রয়েছে, সেখানকার অধিকাংশ বাসিন্দাই বাঙালি। সংখ্যাটা প্রায় 1000 খানেক। বাড়ি থেকে দূরে এখানে নিজেদের মতো করে একটা বাঙালি পাড়া তৈরি করে নিয়েছেন বাংলার এই মানুষগুলো। প্রতিবার এখানে ঘটা করে দুর্গাপুজো হয়, কিন্তু করোনা আবহে কোপ পড়েছে সেই দুর্গাপুজোয়। নমনম করে অষ্টধাতু দেবী মূর্তিতে পুজো হয়েছে। বিহারে দুটো উৎসব এখন একসাথে চলছে, 1 ভোট উৎসব আর 2 দুর্গোৎসব। ভোট উৎসবে জাঁকজমক অনেকটাই তুঙ্গে, কিন্তু জৌলিসীন দুর্গোৎসব। পাটনা শহরের যে কালীবাড়ি রয়েছে, সেখানে এই 78 বছরের পুরনো মন্দিরে প্রত্যেক বছর জাঁকজমক করে দুর্গোৎসব হয়, কিন্তু এবার
মন্দির কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছেন মন্দিরে প্রতিষ্ঠিত যে মূর্তি রয়েছে, দুর্গা প্রতিমা রয়েছে, যে অষ্টধাতুর মূর্তি রয়েছে, সেই মূর্তিতেই কিন্তু দুর্গাপুজো হয়েছে। তার একটাই কারণ কোভিড পরিস্থিতি, যাতে অতিরিক্ত ভিড় না হয়ে যায়। যে মানুষগুলো করোনা সংক্রমণের আশঙ্কায় দুর্গাপুজো বাদ দিয়েছেন, তারা ভোট দিতে যেতেও রীতিমতো ভয় পাচ্ছেন, বিশেষ করে প্রথম দফার বিভিন্ন বুথে ভিড়ের ছবি দেখার পর। দুর্গাপুজোয় আমাদের প্রতি বছর খুব জাঁকজমক করে হয়, তো এবারে কোভিডের জন্য সেই জন্য আমাদের পুজোটা একটু সামান্যভাবে করা হলো। আতঙ্ক থাকলেও আমাদেরকে যেতে হবে, পরিস্থিতিও দেখতে হবে কেমন পরিস্থিতি, সেইভাবে আমরা ভোট দিতে তো যাবই, ভোট তো দিতেই হবে। পাটনার এই বাঙালি পাড়ার বহু বাসিন্দা দোকান বাজারের অভিজ্ঞতা থেকেও ভয় পাচ্ছেন। তাদের দাবি, এলাকার লোকজন মাস্ক সম্বন্ধে খুব একটা সচেতন নন। এই পরিস্থিতিতে ভোটের লাইনে কেউ মাস্ক না পরলে তার কাছে দাঁড়ানোটা কত নিরাপদ হবে সে বিষয়ে যথেষ্ট সন্দিহান তারা। গ্যাদারিংস দেখলেই মনে হচ্ছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, একটু সোশ্যাল ডিস্ট্যান্সিং। মাস্কটা ইউজ করছে না, বলছে গরম লাগছে, এই করছে। সুতরাং আমরা যতটা পারছি অ্যাভয়েড করছি, কিন্তু ভোট তো ম্যান্ডেটারি তো হবেই। করোনা যেন বাইরে তো বেরোতে পারছি না, তবু মারা আছে, সবাই জন আছে, তো মানে মুশকিল আছে, তবু যাবো তো এই ঠিকই ভোট দিতে। কোভিড যখন শুরু হয়েছে পরে প্রথম এটা মা বেরোবে ভোট দিতে। বিহারের ভোটে এবারে প্রথম ভোট দেবেন স্পৃহা তিওয়ারি। স্পৃহার স্কুলে পড়াশুনো শুরু কলকাতায়, কলেজে ভর্তি হয়ে আবার ফিরে আসেন পাটনায়। ভোটের সময় করোনা নিয়ে উদ্বেগ যেমন রয়েছে, তেমন এই ভোটে করোনা ইস্যু কতটা কাজ করবে তাও ঘুরপাক খাচ্ছে এই তরুণীর মাথায়। यहाँ पे अनएम्प्लॉयमेंट, स्टार्वेशन, ये सबसे बड़ा मेन प्रॉब्लम है। इलेक्शन भी इक्वली इंपॉर्टेंट है, लेकिन सबसे पहले सेफ्टी रखना चाहिए, और वो भी ओल्ड एज लोगों के लिए। শুধু অবশ্য ভোটার নয়, চিন্তায় রয়েছেন ভোটকর্মীরাও। তাদের তো প্রচুর মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে। এক্ষেত্রে অবশ্য বেশ কিছু সতর্কতা নেওয়া হয়েছে। অন্যান্যবার ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটকর্মীরা ইভিএম এবং নথিপত্র নিয়ে যান, এবার তা পৌঁছে দেওয়ার কাজে সাহায্য করছে পুলিশ। আর ভোটকর্মীদের নেওয়ার তালিকায় যুক্ত হয়েছে একটি নতুন জিনিস, কোভিড প্রোটেকশন কিট। কি আছে তাতে, কিভাবে তা দেওয়া হচ্ছে তা দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম পাটনার একটি ডিস্ট্রিবিউশন সেন্টারে। আমরা এই মুহূর্তে রয়েছে যেখান থেকে ভোট কর্মীদেরকে ভোটের সরঞ্জাম দেওয়া হচ্ছে, ঠিক সেই জায়গাটায়। বিহারের নির্বাচনে এই প্রক্রিয়ায় একটা নতুন সংযোজন হয়েছে। सबसे पहले तो ये इंफ्रारेड टेम्परेचर देखने वाला है, इसके बाद फेस शील्ड है, ग्लव्स हैं और ये मास्क है, इसके बाद सैनिटाइजर है। क्या ये सब पर्याप्त मात्रा में दिया गया है? हाँ, पर्याप्त मात्रा। कितने लोग आप करेंगे, यानी एक कोविड किट में जितने हैं एक बूथ में कितने कर्मी रहेंगे और कौन कौन इसके इस्तेमाल कर सकते हैं? इसमें 4 आदमी रहेंगे, प्रिजाइडिंग ऑफिसर, P1, P2, P3 सबके लिए दिया गया है। নিউ নরমালে ভোটের আগে ভোটকর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। একদিন নয়, 2 দফায় তাদেরকে কিন্তু এইভাবে ট্রেনিং নিতে হয়েছে যে করোনা পরবর্তী পরিস্থিতিতে বিহারের নির্বাচনে তারা যখন অংশগ্রহণ করবেন তারা ঠিক কিভাবে এই সুরক্ষা বিধি मेंटेन করবেন। हम लोग का ट्रेनिंग दो फेज में हुआ है, एक फर्स्ट फेज में जनरल, दूसरा जिसमें पूरा ग्रुप के साथ हम लोग का ट्रेनिंग हुआ है। नौबतपुर है, यहाँ पे से नौबतपुर से 1.5 या 2 किलोमीटर है, उत्क्रमित मध्य विद्यालय टरेट में हम लोग को ड्यूटी करने। हम लोगों को निर्देश दिया गया है कि 2 गज के दूरी पर हम लोगों को एक गोला बनाना है और 3 हमको लाइन बनाना है, एक पुरुष के लिए, एक महिला के लिए और एक जो 80 साल से बुजुर्ग होंगे या जो जिनके पास बच्चे होंगे लेडीज, उनके लिए। ভোট গ্রহণ প্রক্রিয়াতেও এবার অনেক নতুনত্বের ছোঁয়া। বুধবার প্রথম দফায় সকাল থেকেই তা চোখে পড়েছে বিভিন্ন বুথে। सैनिटाइजर्स दिए जा रहे हैं, टेम्परेचर उनका चेक किया जा रहा है और साथ ही साथ हाथों में सबके आपको ग्लव्स दिखाई दे रहे हैं। ये खासतौर पर इसलिए ताकि जब ईवीएम मशीन्स पर ये लोग अपना बटन दबाएं तो किसी भी तरीके का संक्रमण का खतरा न बने। ये तस्वीरें आप पोलिंग बूथ की देख रहे हैं जो कि मोकामा क्षेत्र के तहत आता है। यहाँ কিন্তু তার মধ্যেও বুথে বুথে যেভাবে নিয়ম ভঙ্গের ছবি ধরা পড়েছে, যেভাবে মাস্ক না পরে গা ঘেঁষাঘেঁষি করে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন, তা দেখে অনেকেই উদ্বিগ্ন। বিশেষজ্ঞদের মতে ভোট করানো জরুরি, কিন্তু কয়েক মাস পর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় এরকম নিয়ম ভঙ্গের ছবি ধরা পড়লে তার পরিণতি কি হবে, সেই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। বিহারের যে চিত্রটা, সামগ্রিকভাবে ভোট প্রচারের যে চিত্রটা আমরা দেখেছি, সেটা সত্যিই ভীতিপ্রদ এবং এইটা আমাদের কাছে শিক্ষণীয়ও বটে। কারণ আজ বিহারে ভোট হচ্ছে, কাল ভোট হবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, হয়তো আমাদের রাজ্যেও ভোট হবে। বিহারে বিধানসভা ভোট হচ্ছে নিউ নরমালে, তবে বাকযুদ্ধের আঁচ রয়েছে সেই আগের মতোই। जिन्होंने बिहार के नौजवानों को गरीबी और पलायन दिया, सिर्फ अपने परिवार को
हजारों करोड़ का मालिक बना दिया, वो फिर मौके की तलाश में है, मौका चाहते हैं। 2 करोड़ युवाओं को नरेंद्र मोदी ने हर साल रोजगार देने का वायदा किया था। क्या नाम है तुम्हारा? हाँ, दीपक गुप्ता को नरेंद्र मोदी जी ने नौकरी से निकाल कर भगाया। अब प्रधानमंत्री अपने भाषण में नहीं कहते कि मैं 2 करोड़ युवाओं को रोजगार दूंगा। जानते हैं झूठ बोला था, बिहार की जनता बात समझ गई। তবে পশ্চিমবঙ্গবাসী বিহার ভোটের দিকে তাকিয়ে আরও একটি কারণে, করোনা আবহে বিধানসভা ভোট কিভাবে হচ্ছে তা দেখতে। তবে বিহারের প্রথম দফার ভোটে নিয়ম ভাঙার যে ছবি দেখা গেছে তাতে উদ্বেগ থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন কয়েক মাস পর পরিস্থিতি যদি এখনকার মতোই থাকে এবং মানুষ যদি সতর্ক না হয় তাহলে পরিণতি হবে মারাত্মক। এবিপি আনন্দ।